হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 12ই জুন বুধবার আর এখন বাজে সকাল 8টা। আর আজকে জামাই ষষ্ঠী, কিন্তু গরমে এত পরিমাণ অবস্থা খারাপ যে কোথায় যাওয়ার তো প্রশ্ন নেই। ঘরটা থেকে বেরোতে ইচ্ছে করছে না, যেন রান্নাবান্না করে খেতে ইচ্ছে করছে না, তার মধ্যে বাইরে বেরোনো তো দূরের কথা। আর স্কুলও খুলে গেছে, সোমমঙ্গল তো পাঠানো হয়নি, কিন্তু আজ থেকে স্কুল পাঠাতে হবে, কারণ না হলে ছোট ছেলে লেখাপড়ায় পড়ে যাচ্ছে প্রচণ্ড গাফিলতি। আর ও তো ছোট মানুষ, ও আর কি বোঝে বলো না, আমাদেরই তো ওকে তৈরি করতে হবে লেখাপড়া শিখিয়ে। তাহলে চলো, ছেলেকে স্কুলের জন্য ছেড়ে এদিকে বাসি কাজটা শেষ করে চলে এসেছি গ্যাসের ওভেন মুছতে, রান্নাবান্না শুরু করে দেবো। আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী, আমাদের তো ষষ্ঠী আছে, যেহেতু আমি বাচ্চার মা, ওই জন্য আমি আর ভাত খাবো না, কিন্তু ওরা তো খাবে, ওই জন্য ওদের জন্য মাছ ভাতটা করে দেবো। আর আমার একটু চিড়ে দইতেই চলে যাবে, নিজের জন্য কি আর কিছু করতে ইচ্ছে করে। তাহলে চলো এদিকে কাজকর্ম শেষ করি। আর এই সকালের টাইমটা স্কুল থাকলে হনহন করে কাজ করতে হয়, কারণ ছেলে 6:30টায় বেরোয়, আর আমাকে 9টা 5-10 মতো রান্না করে খাবারগুলো বেড়ে দিয়ে 9:30টার ভেতরেই ছুটতে স্কুলে। ওই জন্য তাড়াহুড়ো করেই কাজটা করতে হয়। চলো কাজগুলো করতে থাকি। আর গরমের জ্বালায় তো নাজেহাল অবস্থা, খাওয়া দাওয়া কাজকর্ম সবই যেন সবার মানে কিছুই করতে ইচ্ছে করছে না। ভাত রুটি হাফও উঠছে না, এমন অবস্থা গরমে। তো আমাদের বাড়িতে তো তাই হচ্ছে। চলো তাহলে বাসি কাজটা কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এদিকে চলে এসছি একদম নাইটি চেঞ্জ করে রান্না করতে। ভাতটা করা হয়ে গেছে আর এখানে মাছ ভেজে নিচ্ছি, আর আলু উচ্ছে হয়ে গেছে। সকালে এত সময়টা কম থাকে না, টেনশন থাকে, তাড়াহুড়ো করে কাজটা কমপ্লিট করব, ওই জন্য সবসময় না ক্যামেরাটা করাও হয় না। চলো তাহলে এদিকে মাছটা ভাজা বসিয়েছি, আর ওদিকে তরকারির আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ স্কুল টাইম যখন, তখন একটু তাড়াহুড়ো, ছেলেটাকে সময় নিয়ে আসতে হবে, ওই জন্য শর্টকাটেই করে নিচ্ছি। চলো তাহলে সাথে থাকো। আর এইদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে কমপ্লিট। এবার অল্প ডিম আছে, সেই ডিমটা দিয়ে একবারে করে নেবো। আর এই দেখো আর এক পিস মাছ ছিল, দিয়ে দিলাম। আর এখানে আমি মশলাটা করে নিচ্ছি। আর এখন তো শিলনোড়ার পাট লোকের উঠেই গেছে, সবাই এখন মিক্সিতে মশলা বাটা, সাবান কাচা হচ্ছে ওয়াশিং মেশিনে। মানুষে আরাম হয়ে গেছে বেশি শরীরে, তাও আমরা যেন এখন এই সব কাজ করে আর পাচ্ছি না, এমন অবস্থা। আমার কেন, সবারই একই অবস্থা। চলো তাহলে মাছ ভাজা কমপ্লিট, মাছের ডিম কমপ্লিট। এবার মশলাটা দিয়ে দিলাম, অল্পই মশলা দিয়ে করছি, কিন্তু এত অল্প মশলা দিয়ে আর করলে হবে না। বড় ছেলে একদম খেতে চাইছে না জানো, এবার থেকে মাছটা একটু পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করতে হবে, তৃপ্তি করে খাচ্ছে না। চলো তাহলে রান্নাবান্নাটা কমপ্লিট করতে থাকি আর তোমরা আমার সঙ্গে থাকো। আর এদিকে গরম পড়েছে বলেই পাতলা রান্না করছি, কিন্তু ওরা তো বাচ্চা, ওদের মনে হয় সব কিছুই শ্যুট হয়। বয়স অনুপাতে যা আগে যা খেয়ে হজম করতে পারতাম, এখন কি তা হয়? যতই বয়স আমার কম হোক, একটা ধরো 12-13 বছর বয়সে খাওয়া দাওয়া আর এখনটা খাওয়া দাওয়া, সে তো আকাশ আর পাতালের মতো। চলো তাহলে মাছের ঝোলটা করে নিয়ে, এটা এখানে কিছুই দিইনি বন্ধুরা, অল্প পেঁয়াজ আদা রসুন, কিন্তু বললাম না এত পাতলা করলে হবে না। পরের দিন আরেকটু তেল মশলা দিয়ে না আরেকটু। আর ছোটো থেকেই হচ্ছে এই বড়ো ছেলেটার খাওয়া দাওয়ার প্রচণ্ড জ্বালাতন, সবসময় খালি কষা কষা ঝোল, বললে তো সাত আর দূরে, আর শুক্তো করলে বাড়িতে আর অশান্তির শেষ নেই। ছোটো ছেলেকে নিয়ে অত সমস্যা হয় না, মানে তোমরা দেখো মায়ের পেটে দু ভাই, কিন্তু দুজনের চরিত্র সম্পূর্ণ থাকে আলাদা। আর চলো ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, এদিকে ডালিয়াটা বসিয়ে দেবো। বললাম না সকালে তাকে হড়বড়ানি, মানে ভিডিও করার ইচ্ছে থাকলে অর্ধেক জিনিস মনেই থাকে না যে ক্যামেরা সুইচটা অন করব। কী আর করা যাবে বলো, ওদিকে যদি টাইমে না আনা হয় তাহলে ছেলেটা কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে থাকে। ছুটির সময় যেমন হতো, আমাদেরও যেমন হতো, প্রত্যেকেরই সেরকমই হয়, মানে প্রত্যেক বাচ্চারই। ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব কাজটা কমপ্লিট করেই আনতে চলে যাই। আর ছুটির সময় বাচ্চারা বাবা মাকে দেখলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, বলো না। এদিকে রান্নাবান্না কমপ্লিট করে আবার গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ এবার নিরামিষ তরকারি বসাবো। এই যখন ষষ্ঠী বা কোনো কিছু পুজো পালা থাকে না, যখন ভাত আর নিরামিষ একসঙ্গে করতে হয়, আমার একটু অসুবিধা হয়ে যায়। আমি অত গুছিয়ে নিরামিষ আমিষ সবরি আবরি অত মানতে পারি না, তো
আর যখন এরকম দু রকম রান্নাবান্না থাকে একটুখানি অসুবিধা হয়ে যায়। তাও তো ষষ্ঠীবেলা নিজের জন্য কোনো খাবার করিনি, চিড়ে দই খেয়ে নেবো, কিন্তু যে রাত্রের তরকারিটা করে রাখবো বলে একটু মোছামাছি করতে হচ্ছে। এদিকে পটল ভেজে একবারে তরকারিটা বসিয়ে দেবো, আলু পটলের রাত্রের তরকারি করে রাখলে একটুখানি আমারই সুবিধা হবে। চলো আবার মিক্সিতে আদা জিরে বেটে নিলাম, কারণ তখন একসঙ্গে বাটতে পারিনি, ওটা পেঁয়াজ আদা রসুনের রান্না ছিল তো। রান্না বান্না করে সোজা বেরিয়ে পড়বো স্কুলে। আর এই দেখো দেখেছো, ছুটি হয়ে গেছে, বাড়ির গলিতে চলে এসছে, আর দুষ্টু বুড়ো দৌড়াচ্ছে দেখো। আর চলো আমিও যাই। আর এই দেখো আর এটা হচ্ছে রাত্রে, চলো কটা রুটি করে নেবো, আজ আর লুচি খাওয়ার ইচ্ছে নেই, তাওয়াতে সেঁকে নিয়ে খেয়ে নেবো, আমার দুটো হলে হবে। আবার হঠাৎ ছোটো ছেলে বায়না করছে লুচি খাবে, তাহলে চলো ওদের দু ভাইয়ের মতো করে দিই, আর আমাদের বাকি রুটি করে নেবো। আর এই বিয়ের পর এই প্রথম বছর হলো তোমাদের দাদা ষষ্ঠীতে যেতে পারলো না, ওই জন্য মন মেজাজও একদম ভালো নেই। সারাদিন সেই ষষ্ঠী নিয়েই গল্প করছে, কি আর করা যাবে বলো। রাত্রে ছেলেদের লুচি করেছি, বললো ছেলেদের লুচি, একে ষষ্ঠী, বাড়িতে সকাল থেকে আছিস, লুচিটাও পেলাম না। আমি বললাম না, ছেলেদের মতো, কারণ রুটিটা তো করা হয়ে গেছিলো, অল্প কটাই লেচি ছিল, ছেলেদের করলাম, কি আর করা যাবে বলো। গরমেতে যত হালকা পাতলা খাওয়া যায় ততই ভালো, বলো না বন্ধুরা। আর এদিকে রুটি করা কমপ্লিট, আর এখানে আমি ছেলেদের জন্য লুচিটা ভেজে নিচ্ছি। ওই 10-12টা করলেই দু ছেলের হয়ে যাবে। ছোটো ছেলেই বায়না করছে, আবার বড়টা আছে, ওকে না দিলে ওকে জিজ্ঞেস করে দিলাম, কারণ ওর তো খাওয়া দাওয়া নিয়ে তোমরা জানো প্রচুর সমস্যা। ও বললো লুচি খাবো, ওই জন্য ভাজলাম, যদি না খাবে বলতো আমার সাধ্য ছিল খাওয়ানো, ছোটো থেকে এক জ্বালাতন। তাহলে আজকের ব্লগটা এইটুকুই।